রাতে বল্টুর ঘুম ভেঙে যায় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। সে বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করতে থাকে। রাস্তার দিকে গিয়ে দেখে একটা পুলিশ কার সাইরেন বাজছে, চারপাশে ভিড়, কোনো দুর্ঘটনা ঘটেছে। বল্টু শুধু দেখে ফিরে আসে। বিদ্যুৎ ততক্ষণে এসে গেছে। সে আবার এসে শুয়ে পড়ে। সকালে সঞ্জয় ফোন করে সুরজগ্রাম থেকে। সঞ্জয় হলো বল্টুর চাইল্ডহুড ফ্রেন্ড। সে সুরজগ্রামের শিক্ষক। সঞ্জয় ওদের আমন্ত্রণ জানায় গ্রামে বেড়াতে আসার আর একটা রহস্য সমাধান করার। বল্টু সিদ্ধান্ত নিয়ে ফেলে সেখানে যাবার। তারা গাড়ি নিয়ে সুরজগ্রাম পৌঁছায়। সঞ্জয় বাড়িতে নাস্তা করে আড্ডা দেয়। রাতে তারা তিনজন রেস্টুরেন্টে যায়। সেখান থেকে ডিনার করে ফেরার সময় এক বৃদ্ধ লোকের সঙ্গে তাদের দেখা হয় এবং সেই বৃদ্ধ লোক তাদেরকে সাবধান করে দেয়, ওইদিকে যেও না, দুর্ঘটনা ঘটেছে। গিয়ে দেখে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়িতে বড় কোনো জন্তুর পায়ের আঁচড় আছে। তারপর ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় তারা আড্ডা দিতে দিতে বল্টু জিজ্ঞাসা করে, এই যে বলছিলি সুরজগ্রামের সমস্যা, সেটা কি? সঞ্জয় উত্তর দেয়, আরে কাল রাতে যে দেখলি, ওটাই তো সমস্যা। সঞ্জয়কে একটু ভালোভাবে বুঝিয়ে বলার জন্য বলে। সঞ্জয় তখন তাকে জানায় যে গত 3 মাস ধরে সুরজগ্রামে ঠিক রাত 11:40 কোনো গাড়ি গেলেই দুর্ঘটনা ঘটছে, সময়ের আগে বা পরে। বল্টু তখন সঞ্জয়কে বলে, মানে তাহলে ঠিক ওই সময় কিছু না কিছু ঘটে গেছে? সঞ্জয় উত্তর দেয়, হ্যাঁ চল, আমি তোদের আমার রামলোচন কাকুর কাছে নিয়ে যাই। উনি গ্রামের সবচেয়ে পুরনো মানুষ, হয়তো কিছু জানেন। তিনজনে গিয়ে হাজির হয় রামলোচন কাকুর বাড়িতে। হাসি ঠাট্টা, আড্ডা দেওয়া এবং ব্রেকফাস্ট করে বল্টুকে পুরো ঘটনা খুলে বলে। হাসি ঠাট্টা, ব্রেকফাস্ট আর আড্ডার মাঝে বল্টু পুরো ঘটনা খুলে বলল। তারপর জিজ্ঞাসা করলো, কাকু আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? তাকে জানায় যে 22 বছর আগে এই গ্রামে জঙ্গলের ভেতরে এক অ্যাবান্ডন হাউসে থাকতো এক বিগ ক্যাট পরিবার। ওরা খুব শান্তিতে দিন কাটাতো। শিকার খুঁজতে মাঝে মাঝে টাউন পার হতো। তিনি আরো বলতে লাগলেন, এক রাতে রাস্তার ধারে বিশ্রাম নিচ্ছিল। তখন হঠাৎ এক গাড়ি এসে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। সেদিন থেকে ওই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটেছে। তবে বহু বছর বন্ধ ছিল, কিন্তু এখন আবার কেন শুরু হলো তা আমি জানি না। এই রহস্যটা জানতে চাস, তবে একবার ওই অ্যাবান্ডন হাউসে গিয়ে দেখতে হবে। কাকুর পরামর্শ মতো সঞ্জয়, পল্টু দিনের বেলা রওনা দিল জঙ্গলের ভিতরে। গাড়ি নিয়ে শুধু জঙ্গলে ঢুকেই চারপাশ অন্ধকার আর ভৌতিক লাগতে শুরু করল। দিনের বেলাতে ঘন গাছের আড়ালে আলো ঢুকছে না। ওরা এগোতে লাগলো। অবশেষে তারা দেখতে পেল পুরনো ভাঙাচোরা বাড়িটা, দরজা ভাঙা, জানলা ভাঙা আর চারপাশে শুকনো পাতার স্তূপ। অবশেষে তারা দেখতে পেল পুরনো ভাঙাচোরা বাড়িটা, দরজা ভাঙা, জানলা ভাঙা আর
ভেতরে ঢুকে তিনজনে দেখলো দেওয়ালে ঝুলছে বিগ ক্যাট পরিবারের একটা পুরনো ফটো ফ্রেম। এসব দেখার পর তিনজনে আবার ফিরে গেল রামলোচন কাকুর বাড়ি। বসে বসে ওরা সব ঘটনা বলল, ওদের দেখা পুরনো ফটো ফ্রেম, পুরনো বাড়ি। রামলোচন কাকু গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আচ্ছা, এখন বুঝতে পারছি কেন বিগ ক্যাট পরিবার আবার সক্রিয় হয়ে উঠেছে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে কাকু? কাকু তাদেরকে জানালেন, তোরা কাল রাতে আবার একবার ওই অ্যাবান্ডন হাউসে 11:40 গিয়ে দাঁড়াস। তখনই তোরা আসল সত্যিটা বুঝতে পারবি। পল্টু পল্টু আর সঞ্জয় ঠিক রামলোচন কাকুর কথা মতো রাত 11:40 ওই ভাঙাচোরা বাড়িতে হাজির হল। ঠান্ডা বাতাস বয়ে গেল আর তাদের চোখের সামনে ধীরে ধীরে দেখা দিল বিগ ক্যাট পরিবারের ভয়ঙ্কর ডেভিল রূপ। তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছে, দাঁতগুলো ধারালো, গর্জন ভেসে আসছে পুরো জঙ্গল জুড়ে। তিনজনই প্রথমে ভয়ে জমে গিয়েছিল, কিন্তু পল্টু আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলল, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে শান্ত হন। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই বিগ ক্যাট পরিবার ধীরে ধীরে স্বাভাবিক রূপ ফিরে পেল। আপনাদের সঙ্গে যা ঘটেছিল সেটা সত্যিই খুব দুঃখজনক, কিন্তু শুধু ওই কারণেই প্রতিদিন নিরীহ মানুষদের মারতে থাকা ঠিক না। তাছাড়া যিনি গাড়ি চালিয়ে আপনাদের চাপা দিয়েছিলেন তিনি তো সেদিন রাতেই দুর্ঘটনায় মারা যান। এই কথা শুনে বিগ ক্যাট পরিবার স্তব্ধ হয়ে গেল। এ কি, আমরা তো জানতাম না। আমরা ভেবেছিলাম সেই লোক এখনো বেঁচে আছে। আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমরা অকারণে এত মানুষকে কষ্ট দিয়েছি। আজই আমরা এখান থেকে চিরতরে চলে যাব, আমাদের ক্ষমা করুন। তারপর এক ঝলকে আলোর মতো বিগ ক্যাট পরিবার মিলিয়ে গেল রাতের আঁধারে। তারা আবার রামলোচন কাকুর কাছে গেল এবং রহস্যের সমাধান হয়েছে বলে জানালো। সবাই মিলে জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া হলো। বল্টু পল্টু সঞ্জয়কে টাটা বলে বাড়ি ফিরে এলো। আর ওইরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা? পল্টু বলল, আরে দাঁড়া সঞ্জয়, আর তুই এসব কি বলছিস? বিগ ক্যাট রহস্য? বল্টু বলল, আরে কাল তো আমরা ফিরলাম 15ই আগস্ট। পল্টু জানলা দিয়ে দেখালো পাড়ার বনিদা পতাকা তুলছে। আজই 15ই আগস্ট। তুই স্বপ্ন দেখছিলি? বল্টু হকচকিয়ে উঠে বলল, কি বলিস? পুরোটাই তাহলে আমার ইমাজিনেশন? সঞ্জয়, সুরজগ্রাম, বিগ ক্যাট রহস্য সবই কল্পনা? যা।